দেখ আগের বছর তোদের যে সিসিএফ এ একটা কোশ্চেন এসেছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন, ঠিক আছে? যে কোশ্চেনটা দিয়েছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন, যে কোশ্চেনটা দিয়েছিল এই 2 এর দাগের এ, পেজ নাম্বার বলবো, পেজ নাম্বার, পেজেসটা খুঁজে 305 পাতা, দেখ 305 পাতা, দেখ আস্তে 305 পাতা, 2 এর দাগের এর কোশ্চেনটা দেখ। ছোট্ট কোশ্চেন, মানে 2 নাম্বার দিয়েছিল, মানে অ্যাকচুয়ালি আমি তোকে একটু গল্পটা বলে দিই। গ্রুপ এ থেকে তোদের পরীক্ষা তো 3টে গ্রুপে কোনো কোশ্চেন সেট হয়। এটা দিয়েছিল গ্রুপ এ তে, গ্রুপ এ তে 2 এর দাগে একটা কোশ্চেন ছিল, বুঝতে পারলি তো? মানে গ্রুপ এ থেকে 5 নাম্বার 3টে করতে হয় পরীক্ষা হলে, সে তুই অনার্স পড়া জেনারেল পড়, 5 নাম্বার 3টে লিখতে হবে। ওটা 2 এর দাগে একটা কোশ্চেন দিয়েছিল, 5 নাম্বারের কোশ্চেন দিয়েছিল, বুঝিস তো? যদিও এই 5 নাম্বারের এই অঙ্কের সাথে থিওরি ওয়ার্ক ছিল, ঠিক আছে তো? থিওরি ওয়ার্ক ছিল। অঙ্কটা কেমন ছিল? তো খুব সোজা অঙ্ক ছিল, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্কটাই করেছিল, কারণ অঙ্কটা করলে সে ফুল মার্কস চলে আসবে, কারণ থিওরি লিখবে। ওখানে দেখ 2 এর দাগের এ তে একটা কোশ্চেন দিল অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন বাচ্চা বয়সে করতে হবে, বাচ্চা ক্লাস একদম 11 এ করতাম, 11 এ। তোরা যারা ওয়েস্ট বেঙ্গলে পড়তি, তোরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের থিওরি পড়ে গেছিলি। আর যারা ওই সিবিএসসি বা আইএসসি বোর্ডে পড়তো, ওরা তো মাস্টার ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন, প্রচুর অঙ্ক করেছে, ঠিক আছে তো? তো অ্যাকাউন্টিং ইকুয়েশন তোকে ফর্মুলা বলে দিই আগে, তোদের মনে আছে নিশ্চয়ই? অ্যাকাউন্টিং ইকুয়েশন জানিস তো? অ্যাকাউন্টিং এর ফর্মুলা তোদের এখনই বললে মনে পড়ে যাবে হয়তো। এই যে ও বলে দিল অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা, ও বলে দিল অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা হচ্ছে, লেখ অ্যাসেট ইকুয়াল টু, লেখ অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে? এটা মনে রাখবি, হ্যাঁ? লেখ। তাহলে কি বুঝতে পারলি? যে কোনো অ্যাকাউন্টিং ইকুয়েশন, যে কোনো অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলাই একটাই, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল, মানে ব্যালেন্স শিট, মানে ব্যালেন্স শিট। এবার কোশ্চেনটা পড়, এবার কোশ্চেনটা পড়, নিজেই বুঝতে পারবি। বলছে কি এখান থেকে তুমি অ্যাসেটের মানে ব্যালেন্স অফ অ্যাসেট, অ্যাসেটের ভ্যালুটা বার করতে বলেছে। ও তোকে লাইবিলিটি বলে দিয়েছে কত? দেখ ও তোকে লাইবিলিটি বলেছে 85,000 টাকা, ঠিক আছে? লাইবিলিটি বলেছে কত? 85,000 টাকা। তাহলে লাইবিলিটি লিখবো 85,000 টাকা, দেখ এই যে আমি লিখে দিলাম, লাইবিলিটি সাইড লিখে দিলাম 85,000 টাকা, ঠিক আছে? ওরা যেটা বলেছে আমি সেটা লিখে দিলাম, ওদের কথা শুনে, ঠিক আছে? ওরা বলেছে লাইবিলিটি 85,000 টাকা, ওদের কথা শুনে লাইবিলিটি লিখে দিলাম। ক্যাপিটাল মানে জানিস কি? ক্যাপিটাল মানে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস তো, দেখ তোকে বুঝিয়েছি, ফাইনাল অ্যাকাউন্ট করেছিস না, ব্যালেন্স শিট, এই দেখ দেখা, এটা ব্যালেন্স শিট, এদিকে কি দেখতো? লাইবিলিটি, এদিকে দেখতে অ্যাসেটস। এখানে কি লিখতি? ক্যাপিটাল লিখতি, মনে কর। ক্যাপিটালে কি লিখতি? স্যার প্রথমে ওপেনিং ক্যাপিটাল লিখতাম, তার সাথে কি যোগ করতি বল? মনে পড়, নেট প্রফিট যোগ করতে, নেট প্রফিট বা নেট লস। তার মানে কি বুঝলি স্যার? ক্যাপিটালের মধ্যে ক্যাপিটাল প্লাস প্রফিট দুটোই আসে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এখানে কি হবে? ক্যাপিটাল বলতে কি বোঝায়? ক্যাপিটাল বলতে তোকে বলতে হবে ক্যাপিটাল প্লাস প্রফিট, হ্যাঁ কি না? ক্যাপিটাল বলতে কি বোঝায়? ক্যাপিটাল প্লাস প্রফিট, হ্যাঁ কি না বল? এটা বলতে পারি। এবার এবার বলি স্যার 85,000 টাকা লিখলাম, ক্যাপিটাল দেখ কোশ্চেনে বলেছে কত, বলেছে ক্যাপিটাল? 2,09,000। তোর হয়েও গেছে, ঠিক আছে? 2,09,000 ক্যাপিটাল কত? 2,09,000। প্রফিট, প্রফিট বের করার নিয়ম কি জানিস? প্রফিট বের করার ফর্মুলা কি? আয় থেকে ব্যয় বাদ দাও। বাংলায় বললে আয় থেকে ব্যয় বাদ দাও, ইংলিশে বললে রেভিনিউ থেকে এক্সপেন্সেস বাদ দাও, তাহলে প্রফিট। তাহলে ব্র্যাকেটে আমি লিখে দিলাম, প্রফিটের ব্র্যাকেটে লিখলাম রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। লিখে লিখে প্রপার লিখে লিখে দেখাচ্ছি, প্রপার লিখে লিখে দেখাচ্ছি, দেখতে পাচ্ছিস তো? রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, ঠিক আছে? রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তাহলে বল এটা 85 সঙ্গে 2,09,000 যোগ কর, ক্যালকুলেটর নিয়ে একটা ধরা। 2,94,000। আর রেভিনিউ কত ছিল বলতো অঙ্কে? 1,86,000। 1,86,000 মাইনাস 1,40,000 কর, কত হচ্ছে? টোটাল করে একবারে বলে দিল, 3,40,000। 3,40,000। এটাই হচ্ছে অ্যাসেটস, এটাই বের করবি, 2 নাম্বার বেরিয়ে গেল। বিশেষ অঙ্ক ছিল না পরীক্ষায় এবার, হয়ে যেত। এবার আমি এই ধরনের অঙ্ক তোকে 4-5টা অঙ্ক দিয়ে দিচ্ছি, বাড়িতে করে নিবি। আমি করবো না, একটা অঙ্ক করবো না, বাড়িতে করে ফেলতে হবে। এটা বুঝেছিস কি? এখানে কোনো ডাউট থাকলে বল। কোনো ডাউট নেই এখানে, নিশ্চয়ই কোনো ডাউট নেই, ঠিক আছে তো? এখানে কোনো ডাউট থাকা উচিত নয়। চল, এই অঙ্কটা হয়ে গেলে আমি বাড়ির কিছু হোমওয়ার্ক করছি।